আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে হুগলি চেম্বার অফ কমার্সের 40তম বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি চেম্বার্স অফ কমার্সের 40তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আরামবাগের তালতলা বাজার সংলগ্ন ব্যবসায়ী সমিতির কার্যালয়ে। জানা গেছে, হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এদিনের বার্ষিক সাধারণ সভার অংশগ্রহণ করে। জানা গেছে, সভার মূল উদ্দেশ্য হলো এই সংগঠনকে আরও বেশি শক্তিশালী করে পশ্চিমবঙ্গের একটি জায়গায় নিয়ে আসা। এদিন সভায় সূচনা হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। অনুষ্ঠিত হয় জাতীয় সঙ্গীত। সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সাধারণ বার্ষিক সভা থেকে। উপস্থিত ছিলেন আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক দেবরঞ্জন কবিরাজ, হুগলি চেম্বার অফ কমার্সের সম্পাদক মধুসূদন ব্যানার্জি, হুগলি চেম্বার অফ কমার্সের সভাপতি অম্বিকা মান্না, বলরাম বাগ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। আজকে হুগলি চেম্বার অফ কমার্সের 40তম বার্ষিক সাধারণ সভা হচ্ছে। আরামবাগ শহর ব্যবসায়ী সমিতি এই পক্ষাঘিরে আমাদের এই হুগলি চেম্বার অফ কমার্স দীর্ঘ 40 বছর ধরে অনেক পুরনো সংগঠন, পশ্চিমবঙ্গে অন্যান্য সংগঠনের সঙ্গে অনেক পুরনো। সেই হিসেবে আমাদের ব্যবসায়ীদের ওপর যে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে আমার ব্যবসায়ীরা এবং বিভিন্ন ট্যাক্সেশনের ব্যাপারে ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছে, এইসব বিষয় আজকে আমাদের আলোচ্য বিষয় এবং সংগঠনকে আগামী দিন আমরা যেন পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করতে পারি সেই লক্ষ্যে আমাদের সকল সদস্যরা এবং সমস্ত হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই সভায় সকলে আমাদের উপস্থিত হয়ে আশা রাখছি আমরা যে আমাদের এই আজকের এই বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করে তুলব। আজকে কি কি অনুষ্ঠান থাকছে? আজকে অনুষ্ঠান হচ্ছে পতাকা উত্তোলন আমাদের হলো। এরপরে আমাদের ন্যাচারাল বাৎসরিক সাধারণ সভার যা যা কর্মসূচি থাকে সেই কর্মসূচিগুলো, যেমন সম্পাদকীয় রিপোর্ট, সভাপতি ভাষণ এবং আমাদের যে বিভিন্ন আগেই বললাম যে ব্যবসাদারদের উপর যে বিভিন্ন ট্যাক্সেশনের জিএসটি থেকে আরম্ভ করে আরএমসি বন্ধ হয়ে গেছে, পুনরায় নতুন করে চালু হয়েছে। হরিণখোলায় আমাদের 156 জন ব্যবসাদারকে রাস্তা তৈরির জন্য তুলে দিয়েছিল, বর্তমানে তাদের এখনও পুনর্বাসন পাচ্ছে না এবং বিভিন্ন প্রান্তে ব্যবসায়ীদের উপর আক্রমণ হচ্ছে। ব্যবসা করতে পারি তার জন্য আমরা দাবি করছি যে আমাদেরকে সামাজিকভাবে সমাজের প্রথম শ্রেণীর নাগরিকগুলো আমাদের স্বীকৃতি দেওয়া হোক। আমরা বহু জায়গায় তুলেছিলাম যে আমরা ব্যবসা করব, আমার বয়স আমি 40 বছর 50 বছর ব্যবসা করি, রিটায়ার করার কোনো পেনশন নেই, কিছু নেই। এটা আমাদের দাবি, এটা কিন্তু একবার উঠেছিল আমাদের সম্মেলনে। আমাদেরকে পেনশন দিতে হবে। একটা মাস্টারমশাই সারা জীবন মানে ফাঁকি মেরে পয়সা নিয়ে ঘর ঢুকে পড়েছে, তার রিটায়ার করার পেনশন আছে। একজন দুষ্ট অফিসার, সে সারা জীবন পকেটে পয়সা বুঝলো, বেতন নিল, সব কিছু করলো, তার পেনশন আছে। আমরা সারা জীবন নিজেদের ক্যাপিটাল ইনভেস্ট করে ব্যবসা করলাম, সরকারের তহবিল পরিপূর্ণ করলাম, কিন্তু আমাদের জন্য কোনো কিছু পেনশন নেই, আমাদের সামাজিক কোনো স্বীকৃতি নেই। আমাদের এবং আমরা সবই করি। আমরা যে পরিষেবাটা দিই, সরকার কটা পরিষেবা দেয়? সরকার ওই রেশনের মাধ্যমে কয়েকটা 3-4টে আইটেম দেয়, আমরা বাকি সব আইটেমগুলোকে আমরা সব সুতরাং আমাদের ব্যবস্থাটা সরকার করতে হবে, এর মধ্যে বেঁধে দেবে। আর আমাদের নিরাপত্তা দিতে হবে, সরকারিভাবে নিরাপত্তা দিতে হবে। একটা ব্যবসা জমাচ্ছে, ফোন করলাম করে দাঁড়ান, পুলিশ কথা গেছে, আসুক, ফিরে এসে তারপর আপনাকে যাবে। আমার ব্যবসা যদি মরেই যায় তাহলে এসে কি লাভটা? যার জন্য এটা কিন্তু আমরা চাচ্ছি আমাদের বাঁচার জন্য আমরা সব এক হচ্ছি, আমাদেরকে এক হতেই হবে, না হলে আমাদের পিঠ বাঁচবে। কিন্তু কিছু কিছু ব্যবসায়ীদের নামেও অভিযোগ আসছে, যেমন আরামবাগের কাবলেতে একটি ঘটনা হয়েছিল কিছুদিন আগে, যে গরিবদেরকে তুলে দিচ্ছে পিডব্লিউডির নোটিশ ছাড়াই। তাদের ব্যাপারে কি আমরা তার পিছনে যাদের তুলে দেবে তাদের পুনর্বাসন করতে হবে, তাদেরকে যথারীতি বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে ব্যবসায়ীরা। তার প্রতিবাদ করছি, আমরা তীব্র প্রতিবাদ করছি। একটা ব্যবসা থেকে উচ্ছেদ করবে, কেন উচ্ছেদ করবে? কেন ভাড়া দেবে? আমরা তো ভাড়াটিয়া একটা 50 বছর ভাড়াটিয়া ছিল, তাকে হঠাৎ বলে তোমার উচ্ছেদ হয়ে যাও, তার করে কেস করে দিল, কেন দেবে? সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না।
যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।